কুমিল্লা সিটি কর্পোরেশনের ঝাউনিপাড়ায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বর্জ্য ডাম্পিং জোনটি স্থানীয় অধিবাসীদের জন্য বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে। আর এর আশেপাশের 15টি গ্রামের 7,000 পরিবারের কমপক্ষে 30,000 মানুষ পড়েছে পরিবেশগত ভারসাম্যহীনতায়। সিটি কর্পোরেশনের এই ডাম্পিং স্টেশনটি এই এলাকার মানুষের স্বাস্থ্য ও সামাজিকতাতেও আঘাত করছে। বিশেষ করে গর্ভবতী মায়েরা এবং ছোট শিশুদের উপরে এর ক্ষতিকর প্রভাব পড়ছে বেশি। এদের অনেকেই ভুগছেন শ্বাসকষ্ট, আবার ডায়রিয়াতে ভুগছেন অনেকেই। ময়লাখিনের জন্য আমাদের সমস্যা হইতেছে যে আমরা এখানে চলাফেরা করতে পারি না, কোথাও যাইতে পারি না, কোনো মেহমান আসতে পারে না, বা কোথাও কারো মাইয়ে বেঁচতে পারতেছে না, যার ফলে গন্ধবাস মেডিকেল থেকে লাশ এনে ফেলাইতেছে। ওই লাশগুলো আবার আমরা দাফন করতেছি, করার পরে আমরা মানুষ চলাচল অনেক সমস্যা হচ্ছে, গর্ভবতী মায়েরও সমস্যা হচ্ছে, আমরা এখানে চলাফেরা করতে পারতেছি না। এখন আমাদের সরকার ওকে আবেদন যাতে আমাদের ময়লাখিনি এখান থেকে সরাই নেই, অন্য কোথায় নিয়ে ব্যবস্থা করে। সিটি কর্পোরেশনের মাত্র 2 একর জমির উপর গড়ে ওঠা এই ডাম্পিং জোনের বর্জ্য ফেলার স্থান সংকলন না হওয়ায় এর আশপাশ ও কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর মূল সড়কের পাশেই ময়লা ফেলতে হচ্ছে। এতে করে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী কমপক্ষে 30টি গ্রামের লোকজন ও পণ্যবাহী গাড়িগুলোকে পড়তে হচ্ছে সমস্যায়। এর পাশ দিয়ে যাতায়াতকারী লোকজনদেরকে নাকে হাত বা রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে। এই ময়লাখিলির জন্য আমাদের অনেক সমস্যা হয়, কারণ মশা মাছি এবং কি অনেক ধরনের মেডিকেল থেকে অনেক ধরনের লাশ এবং কি পা হাত আঙ্গুল অনেক কিছু হয় না এখানে ফালায়, এমনকি আমরা অনেক কিছু দেখেছি। এরপরে গর্ভবতী মাদের অনেক ধরনের সমস্যা হইতেছে, কারণ দেখা যাচ্ছে মশা মাছি অনেক কিছু কামড়ায়। এরপরে দেখা গেছে কি আমরা বাচ্চাদের ডায়রিয়া হইতেছে, বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় খাবার দিলে মশা মাছি বইতেছে, কারণ এগুলা খেয়ে কিন্তু ডায়রিয়া হইতেছে। ডাম্পিং জোনের আশেপাশের প্রায় প্রতিটি বাড়ির লোকজনের ডাম্পিং জোনের মশা মাছির উপদ্রব পোহাতে হচ্ছে। তাদের খাবার প্লেটে মশা মাছি বসায় দেখা দিচ্ছে ডায়রিয়া। এছাড়া ডাম্পিং জোন থেকে ছড়ানো দুর্গন্ধের কারণে হাঁপানি ও শ্বাসকষ্টের রোগের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং পরিবেশ নষ্ট হওয়ায় কষ্টকর হয়ে পড়েছে বসবাসের। ছেলে মেয়েদের লেখাপড়াও বিঘ্ন হচ্ছে। এলাকার লোক জনগণ কষ্ট হইতেছে, তার জন্য দুর্গন্ধে অনেক লোকের খুব ক্ষতিগ্রস্ত হইতেছে। বাচ্চা কাচ্চারা সব রোগ ব্যাধি জন্মেছে, আর ডায়রিয়া অর হইতেছে, আর মাছি মশা কামড় দিলে লগে লগে গোড়া খরচা হয়ে যায়। এরপরে মনে হচ্ছেন এই কুকুর আনিনা সরতুন কুকুর আনিনা ফসা কুকুর সারিয়ে যায়, কিছু কিছু হলায় কিছু গাড়ায়, এটির দুর্গন্ধ এলাকা থাকা যায় না। মা আপনারা দেখতেছেন। এলাকাবাসীর অনুরোধ, সরকার শীঘ্রই যেন সিটি কর্পোরেশনের ময়লাগুলো অন্যত্র সরিয়ে স্থানীয়দের বসবাসের সুযোগ করে দেন।